কিন্তু দেখো আলা হযরত কার নাম ছিল? আলা হযরত আহমদ রাজা। আপনার বাবাজি যার আপনার বেরাদার জন্ম হলো আপনার বেরাদার 10 শাওয়ালে এবং কি 1272 হিজরিতে এ আলা হযরত পৃথিবীর বুকে এসেছিলেন। আলা হযরত আপনার বাবাজি যখন পৃথিবীর বুকে এসে গিয়েছেন হযরতে নাকে আলী খান তার আব্বা জান বলতেছে কি জানো? আপনার আমার বাড়িতে আহমদ রাজা আসা মানে আমার বাড়িটা রহমত ওয়ালা হয়ে গেল, আমার বাড়িটা রহমত ওয়ালা হলো। ও মুসলমান ভাই বলতেছিলাম 3.5 বছর বয়সে আলা হযরত আপনার একদিন হয়েছে কি জানো? মসজিদ থেকে আপনার একটি লোক পার হলো। সেই লোকটাকে দেখে মনে হচ্ছিল এই লোকটা মনে হয় আরবি হবে, হয়তো আপনার মক্কা মদিনা থেকে এসেছে আপনার বাবাজি। তবে ওই লোকটি আপনার আরবি থেকে কথা বলতে লাগলো। আরবি থেকে কথা বলে যখন আরবি থেকে কথা বলতেছিলেন আর আলা হযরত 3.5 বছর বয়সে আপনার ওই লোকটা আরবি থেকে কথা বলছে, আরবি থেকে উত্তর দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বাবাজি লোকেরা চিন্তা করতে লাগলো এটা তো আপনার হয়তো মনে ছিল তাই বলে দিল, কিন্তু ওই লোকটা যতক্ষণ ধরে কথা বলেছে প্রত্যেকটি কথার আরবি থেকে জবাব দিয়েছে, প্রত্যেকটি কথার আরবি থেকে জবাব। জোরে বলো। এর নাম হলো আলা হযরত, যিনি আপনার যার বয়স ছিলেন আপনার বাবাজি 6 বছর। কয় বছর? 6 বছর বয়সে আপনার বেরাদানি মিল্লাতে ইসলামিয়া নবীর জন্মদিনে यानी 12 রবিউল আউয়ালের দিনে আলা হযরত আহমদ রাজা আপনার বাবাজি 2 ঘন্টা কোরআন হাদিসের এবং কি দলাইল সহ আপনার 2 ঘন্টা ভরা মজমার ভিতরে বক্তব্য দিয়েছে। সুবহানাল্লাহ। ভরা মজমাতে দলিল সহ এই আলা হযরত 2 ঘন্টা বক্তব্য দিয়েছে। জোরে বলুন। কয় বছর বয়সে? আপনার আমার ছেলে পেশাব করতে কোন দিকে করতে হবে ওটাও জানে না। জানে ভাই? সেটাও জানে না বাবাজি। বন্ধুগণ ভাই আলা হযরত কে ছিল আসুন আরো একটু শুনে যাই। আলা হযরত আহমদ রাজা আপনার বাবাজি তার জিন্দেগিটা আমার নবীর মুহাব্বতে কেটে দিয়েছে, তার জিন্দেগিটা আমার নবীকে নিয়ে আপনার কেটে দিয়েছে। আমার নবীকে ভালোবাসতেন জানের থেকে বেশি, প্রাণের থেকে বেশি। কতটা বেশি বাবাজি? আহমদ রাজা বলতেছে এতটাই আমি নবী কে ভালোবাসি, যদি আমি আহমদ রাজার আপনার বুকটাকে ফিরে দাও, যদি আমি আহমদ রাজার বুকটাকে ফিরে দাও তো দেখতে পাবে এক পাশে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো আর সুবহানাল্লাহ। বাবাজি এ ছিলেন আহমদ রাজা, যিনি আপনার বাবাজি এতই ভালোবাসতেন উনি আপনার ঘুমাতেন রাত্রি বেলাও আমার রাসূলুল্লাহর নামটার নকশা হয়ে ঘুমাতেন। কেমন নকশা গো ও বাবাজি? যখন ঘুমাতেন এইভাবে আপনার মাথার উপরে হাতটা দিয়ে এবং কি হাতগুলোকে কোকড়া করে দিয়ে এ মুসলমান মাথাটাকে মিম বানিয়ে দিত। ও মুসলমান এই যে হাতগুলো আছে হাতগুলোকে হে বানিয়ে দিত, আর কোমরটাকে আবার মিম বানিয়ে দিত, পাগুলোকে দাল বানিয়ে দিত। यानी आला हजरत अहमद रजा मुहम्मद হয়ে শুয়ে যেত।
জোরে বলো। বুঝতে পারছেন? কে কে পারেন না হাত তোলেন। সুবহানাল্লাহ, সবাই পারছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যদি পারছেন তো আমার সাথে বলুন তো, ভালোবাসার। মাশাআল্লাহ, একটু জোরে বলা যাবে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার। আরো জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরে এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, এতই সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নতে শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, জোরে বলুন। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। আরে ওই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। ও মুসলমান ভাই, আলা হযরত আহমদ রাজা ফাজলে বরেলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আপনার বাবা ছোট বয়সে ওস্তাদের কাছে পড়তেছে, yani আপনার কোরআন আপনার নাজারা করতেছে। এ মুসলমানেরা ভাইরা, আহমদ রাজা আপনার বাবাজি পড়তেছে আর তার উস্তাদ তাকে পড়াচ্ছে। ওই জায়গাতে তার দাদু জান, যার নাম হলো রেজা আলী খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, রেজা আলী খান যেন ওখানে আপনার দাঁড়িয়ে ওই জায়গায় বসে রয়েছে। এ মুসলমান, কিন্তু আপনার তার উস্তাদ তাকে পড়াচ্ছে। বেরাদার পড়াতে 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 হঠাৎ করে এক জায়গাতে উস্তাদ পড়াচ্ছে তাকে জবর, আর আপনার আহমদ রাজা পড়তেছেন জের, আর উস্তাদ পড়াচ্ছে জবর, আর আহমদ রাজা পড়তেছেন জের। বারবার বারবার যখন জবর পড়ায়, আহমদ রাজা শুধু জের পড়ে যায়। অবাক হয়ে গেল, কারণটাকে, ব্যাপারটাকে। আজকে আমি আপনার তাকে জবর পড়াচ্ছি, সে শুধু জের বলে যাচ্ছে। ও মুসলমানেরা ভাইয়েরা, বাবাজিরা, তার দাদু আপনার রেজা আলী খান
রাহমাতুল্লাহ তাআলা আলাইহি গবেষণা করতে লাগলো, চিন্তা করতে লাগলো। আপনার বাবাজি মিলিয়ে দেখলো সত্যিকারে ওই জায়গাতে জবর নাই। আহমদ রাজা যেই জের পড়তেছে ওই জেরটাই ঠিক আছে। কেন কাতিব যিনি লিখেছে ভুল করে জবরের জায়গাতে জের লিখে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা বাবাজিরাও যখন জবরের জায়গাতে জের আপনার পড়তেছে, তবে আপনার বাবাজি আপনার আমার ছেলেকে উস্তাদ যেটা পড়াবে সেটাই পড়বে। আহমদ রাজা পড়ে নাও। তার দাদু জান রেজা আলী খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছে, এ বেটা আহমদ রাজা, ও আমার নাতি বল, তুই কেন আপনার জবর পড়ছিস না? তোমার উস্তাদ তো তোমাকে জবর পড়াচ্ছে, তুমি জের পড়ে যাচ্ছ, কারণটা কি বলো? ও মুসলমান, আহমদ রাজা বলতেছে, দাদু জান আমার মনটা তো চাই উস্তাদ যেটা পড়াচ্ছে জবর, আমি জবর পড়বো, কিন্তু আমার মুখ থেকে শুধু জের বার হয়। জোরে আরো বলুন না সুবহানাল্লাহ। ইয়ানি আহমদ রাজা এখানে বুঝাতে চাচ্ছেন কি জানো বাবারা, যদি জবরের জায়গাতে জের পড়ো, জেরের জায়গাতে যদি জবর পড়ো, তো কোরআনের মানা বদলে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত, ফয়জানে আলা হযরত, ফয়জানে আলা হযরত। নারে তাকবীর। কোরআনের মানা বদলে যাবে। মুসলমান ভাই বাবাজিরা, এ আহমদ রাজা আপনার বাবাজি ওই জায়গাতে যে গলত কাতিব আপনার ভুল করে লিখেছে, আহমদ রাজা জের পড়ছে, আর উস্তাদ আর তার দাদু গবেষণা করে দেখলেন যে আহমদ রাজাই ঠিক পড়ছে। জোরে বলো। এর নাম হলো আহমদ রাজা, যিনি আপনার বাবাজি 30 দিনে, কয় দিনে? 30 দিনে আহমদ রাজা কোরআনের হাফিজ হয়ে গেছেন। জোরে বলুন। পৃথিবীর বুকে দেখান এমন কেউ আছে যে আহমদ রাজার পরে আরো কেউ যে 30 দিনে হাফিজ হয়েছে? দেখেছে, শুনেছে? মুসলমান ভাই, তবে কেমন করে হাফিজ হলো, কিভাবে দেখেন নাও। বেরাদার দিনের বেলায় পড়ে, রাত্রের বেলায় এক পারা তারাবিতে শুনিয়ে দেয়। জোরে বলুন। ঘুমিয়ে গেছে? হ্যাঁ, ঘুমাননি? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আরে আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী, আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী। সেই নবীকে দেখার তোরে মন হলো মোর দিওয়ানা। ও ভাই, ওই কি হলো? বাপরে, এটা শুনতেও পাচ্ছি। কি হলো? আসবেন? একবার জোরে বলুন। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। একটু জোরে বলো না।
স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আরে খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে। এই সদাদের আশায় আল্লাহ কবুল করো রাব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আরে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে, আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে। ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। একটু জোরে জোরে বলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বলবো না শেষ করবো? কে কে শুনবেন হাত তোলে। সুবহানাল্লাহ। সবাই শুনতে চাই, চিতু সবাই শুনতে চাই। আমিও একটা লোককে দেখতে চাই, দেখবো শুধু আলা হযরতের একজন আশিককে। কে এমন আছো পারবে ভাই যে আলা হযরতকে ভালোবেসে একটা লোক একটা 2100 টাকা দিতে পারবে? আলা হযরতের একজন আশিককে আমি দেখতে চাচ্ছি শুধু, যে আমি আলা হযরতকে ভালোবেসে 2100 টাকা দেব। 100 টাকা দিয়েছেন দাদা আমার, সুবহানাল্লাহ। 2100 টাকা চেয়েছি একটা লোক শুধু, তারপর আমি বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব। এত বড় মাজমাতে দেখতে চাই একটা লোককেও এমন নাই ভাই যে আমি আলা হযরতকে ভালোবেসে। একটা লোক, বেশি চাইনি, আপনার ঘরও চাইনি, বাড়ি চাইনি, বিল্ডিং চাইনি, দালান চাইনি, আপনার আর কিছু চাইনি, শুধু 2100 টাকা কমিটির তরফ থেকে। কমিটি মিলিয়ে সুবহানাল্লাহ, কমিটির তরফ থেকে 2100 টাকা এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত। 2100 টাকার দাতা, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। তবে কমিটিরা অনেক মেহনত করে, কষ্ট করে আপনাদের জন্য এই মাহফিল সাজিয়েছেন মুসলমান ভাই। তবে এই 2100 টাকার একটা কেউ জোড়া নাই যে আমি এর আপনার সঙ্গী হতে চাই। মুসলমান একটা লোককে দেখতে চাই এত বড় মাজমাতে, নিজের মাকে ভালোবেসে, নিজের বাপকে ভালোবেসে, নিজের আপনার বেরাদার পরিবারকে ভালোবেসে। মুসলমান ভাই, আমি জানি যে আপনার বেরাদার মিল্লাতে ইসলামিয়া মুড়ি খাওয়ার লোক অনেক দানি। একটা লোক পারবেন না ভাই আপনার আলা হযরতকে ভালোবেসে, যে আজ আলা হযরতকে ভালোবেসে, আলা হযরতের আশিক সেজে, আলা হযরতকে মোহাব্বত করে আপনি বেরাদার 2100 টাকা দেবেন, আলা হযরতকে ভালোবাসবেন, আলা হযরতের সঙ্গে মোহাব্বত রাখবেন। আর বেরাদার কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে এই আলা হযরত আপনার আহমদ রাজা বেরাদার বন্ধুগণ ভাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন এই আমার আশিক, আমার দিবানা, আমার মাস্তানা, আপনার এই যে আপনার মুরিদ হতে আলা হযরতের আমি আহমদ রাজার মাহফিল সাজানো হয়েছিল, আর সে মাহফিলে 2100 টাকা দিয়েছে। তাই নবী গো, আমি সুপারিশ করছি আপনি তার শাফাআত করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ রাজা সুপারিশ করবে আর আমার নবী শাফাআত করবে। জোরে বলুন
নাই ভাই, একটা লোক এত বড় মাজমাতে একটা লোক পারবেন না? আচ্ছা 1500 টাকা পারবেন কেউ যে আমি 1500 টাকা দেব? একটা লোক মুসলমান ভাই, আপনার ঘর চাইনি, বাড়ি চাইনি, বিল্ডিং চাইনি, দালান চাইনি, কবি বলছে শাফায়াতের কাদারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা, জোরে বলুন या मुस्ताफा मुस्ताफा नबी सल्ले आला, या मुस्ताफा मुस्ताफा नबी सल्ले आला। अरे खुदा रू खास नूरी तोरी जीने, अरे गायबेर बानी जार मुखे सोनी, खुदा रू खास नूरे तोरी जीने, अरे गायबेर बानी जार मुखे सोनी। अरे चिनार के हो नाई को गुरु, चिनार के हो नाई को गुरु एक अल्लाह, या मुस्ताफा मुस्ताफा नबी सल्ले आला, या सल्ले आला। बोलो कि बोलबो ना? अच्छा भाई যদি এটাও বেশি হয়ে যায়, একটা লোককে আপনার বাবাজি আলা হযরতের মুহাব্বতে 1100 টাকা একজনের কাছ থেকে চাই, পারবেন ভাই? এত বড় মাহফিলে একটা লোক 1100 টাকা দিবেন, আর ওদিকে আমার মা খালা অনেকে রয়েছে, এরা আপনার মমতার টাকা পায়। আমি বলবো না ভাই যে মমতার টাকা দেন, ওগো মা খালা পারবে না নিজের বেটাকে ভালোবেসে, নিজের বেটিকে ভালোবেসে একটা 500 টাকা আমার একজন মা দিতে, যে আমি 500 টাকা আপনার এই আপনার আলা হযরতের মাহফিলে দিলাম, আমি একটা লোকের কাছ থেকে দেখতে চাই। আফসানা খাতুন 12 ঘরিয়া থেকে 700 টাকা দিয়েছে, একজন আমার বোন আফসানা খাতুন 700 টাকা দিয়েছে। এ মুসলমান ভাই, আপনাদের কাছে একটা লোক নাই যে একটা 1100 টাকা দেনেওয়ালা? এত বড় মাজমাতে 1100 টাকাই চেয়েছি ভাই, নাই। যদি থাকে আনোয়ার 1100 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আনোয়ার ভাই 1100 টাকার দাতা, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। মুসলমান ভাই, এই আনোয়ার ভাইয়ের একজন সাথী কেউ নাই? আনোয়ার ভাইয়ের একজন সঙ্গী এখান থেকে বেরাদার, ওদিকে জমিদার, এদিকে আপনার ওদিকে চেয়ারম্যান, এদিকে জমিদার। বেরাদার আমি জানি জমিদারের পাওয়ার বেশি, হ্যাঁ না? জমিদারের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি। মুসলমান একটা লোক নাই ভাই, এত বড় এতগুলো মানুষের মধ্যে একটা লোক পারবেন না একটা 1100 টাকা দিতে? ওদিকে আমার মা খালাও রয়েছে, ওগো মা 1100 টাকা তোমার কাছে চাইনি, একটা 500 টাকা চেয়েছি মা। সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে রিসালাত। আনিসা খাতুন 1021 টাকা করেছেন দান, আল্লাহ ইনার দানকেও কবুল করো। মনে একটু দোয়া করে আল ফাতিহা ওয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ আল্লাহ তোমার বান্দি আনিসা খাতুন আপনার আল্লাহ 1021 টাকা করেছেন দান, আল্লাহ তার রাখো দুনিয়া এবং আখিরাতে মান সম্মান। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজা শরীফ। আল্লাহ তার বাড়িতে বরকত দাও, কারোবারে বরকত দাও। আল্লাহ খাস করে তার সন্তানকে নেক বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা আমার মা নাই, মা একটা 1000 হোক বা 500 টাকা
টাকা হোক, 1000 যদি নাই 500 টাকা আমি আপনার কাছ থেকে চাই। একটা আমার বোন, একজন আমার মা, আমি দেখতে চাই, আমার ভাইদেরকেও বলতে চাই, পারবেন না একটা লোক একটা আপনার 1100 টাকা দিতে ভাই? মুসলমান 1100 টাকা আপনার জমি চাইনি, ঘর চাইনি, বাড়ি চাইনি, বিল্ডিং চাইনি, দালান চাইনি গো, 1100 টাকা আপনার দিতে কষ্ট হচ্ছে। কিন্তু দেখুন বাবাজি, আপনার আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক কে ছিল? আবু বকর সিদ্দিক আপনার কার নাম ছিল একবার দেখুন। আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ, মুয়াজ্জিন সাহেব আপনার ছোট মসজিদের আপনার 511 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। এ ভাই, যদি 11টাও বেশি হয়, পারবেন একটা লোক 500 টাকা দিতে? নাই ভাই, 500 টাকাও দেবেন নাকি? দেখেন, এই চাওয়া জিনিসটা খুব খারাপ লাগে, বুঝলেন কি না? চাওয়া জিনিসটা খুব খারাপ লাগে। মানুষ যদি দেয় তাহলে চাইতে ভালো লাগে, আর মানুষ যদি না দেয় আমি শুধু বলেই চলে যাব হ্যাঁ, আর আপনারা দেবেন না, তো আমার বলাটা বেকার হয়ে যাচ্ছে, তাই কি না? কি হুজুর, বলাটা বেকার হয়ে যাচ্ছে। আপনার বেরাদার 2100 টাকা একটা পেলাম না, 11ও পেলাম না, শারাফত 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শারাফত ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। দেখেন, আজ আপনি আমি প্রেমিক সাজেছি, প্রেমিক, কিন্তু দেখেন প্রেমিক কে ছিলেন? আবু বকর সিদ্দিক। জোরে বলো। এত প্রেমিক যে আবু বকরের মতো নেকি কেউ করেনি। আমার নবী বলছে যে আকাশে যত তারা, হযরতে উমরের ততগুলো নেকি। জোরে বলো। আকাশে যত তারা, উমরের তত নেকি। বেরাদার, তো আয়েশা সিদ্দিকা একদিন বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমরুদ্দিন ভাই তার আব্বা জানের জন্য নূর মোহাম্মদের নামে, মরহুম আপনার নূর মোহাম্মদের নামে 500 টাকা করেছেন দান। আল্লাহ তার দানকে কবুল করো, তার কবরখানাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আমিন। তো আয়েশা সিদ্দিকা বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, উমরের যদি এত নেকি, তো তাহলে কি আমার আব্বা নেকি করেনি? আমার আব্বা তাহলে কি নেকি করেছে? আমার নবী মুস্তাফা বলছে, আয়েশা, উমরের সারা জিন্দেগির নেকি আর আবু বকর সিদ্দিকের এক রাত্রির নেকি বরাবর। জোরে বলো। জুলফকার ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ ওনার দানকেও কবুল করো। বলতেছি ভাই, তো এই দেখেন, মানে আপনার আবু বকর এতই নেকি করেছে যে তার মতো কেউ নেকি করেনি। মুসলমান ভাই বাবাজিরা, মোহাম্মদ হাসিবুর রহমান আপনার দিয়েছেন 510। আল্লাহ তার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো। বলতেছিলাম ভাই, আবু বকর সিদ্দিকের মতো উমর নেকি করেনি। উমর শুধু ভাবতেছে আর চিন্তা করতেছে। মরহুমা ইশারনের নামে আপনার দান করেছেন চাচা আমার। আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো। আসুন বাবাজি, বলতেছিলাম কি, উমর বলতেছে আমি তো কোনোদিনও তার মতো নেকি করতে পারবো না, কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা
বিধাননগর থেকে দিয়েছেন 500 টাকা ইশারনের নামে। আল্লাহ ওনার দানকে কবুল করো। বলতেছিলাম ভাই, আমার দয়ার নবী মুস্তাফা একদিন কি করলেন জানো? আমার রাসূলে পাক একজন ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে আবু তালেব নামে। এই বাচ্চাটার নাম রাখা হয়েছে আবু তালেব, আর তার নামে 510 টাকা করেছেন দান। আল্লাহ রাখো তার দুনিয়াতে মান সম্মান। আয় আল্লাহ তাকে বড় হয়ে মা বাপের খিদমত করার তৌফিক দিও। আল্লাহ তাকে বড় হয়ে ইলমে দিন হাসিল করার তৌফিক দিও। নামাজে 5 ওয়াক্ত আদা করার তৌফিক দিও। রাসূলুল্লাহর আশিক বানিয়ে দিও। গৌসে পাক আশিক বানিয়ে দিও। আলা হযরতের দিওয়ানা বানিয়ে দিও। ভাই বাবাজি বন্ধুগণ ভাই আসন বলছিলাম উমরের তো আপনা উমর বলছে আবু বকর সিদ্দিকের মতো কি আমি নেকি করতে পারবো না? আমার নবী একদিন হঠাৎ করে বলে দিল তোমরা দান করো, খয়রাত করো। ও মুসলমান ভাইরা বাবাজিরা, যখন দান করতে বলা হলেন এমনি সময় হঠাৎ করে হযরতে উমর মনে মনে চিন্তা করলো, আল্লাহ তো আমাকে অনেক দৌলত দিয়েছে, আমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, অনেক মাল সম্পদ রয়েছে। হযরতে উমর বলতেছে আমার যত দৌলত আছে আধা মালকে আমি রাসূলুল্লাহর কাছে হাজির করে দেব। আধা মাল বিধাননগর বোয়ালি গজ মনজিনা খাতুন দিয়েছেন 520। আল্লাহ রাখো তা আল্লাহ তার দানকে কবুল করে নিও, মনের আশা পূর্ণ করে দিও, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে দিও। বলতেছিলাম ভাই উমর বলছে এর মতন আর সুযোগ পাওয়া যাবে না। আমার অনেক আল্লাহ দৌলত দিয়েছে, আধা দৌলতকে রাসূলুল্লাহর দরবারে হাজির করে দেব। আপনার দেখেন বেরাদার, যখন এই ভাবতেছি এমনি সময় আধা দৌলত আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে গেল, আমার রাসূলে পাকের কাছে হাজির করে দিল। আবার নবী বলতেছেন কি জানো? উমর বল কতটা দৌলত তুমি বাড়ি থেকে রেখে এসেছো আর কত টাকা নিয়ে এসেছো? হযরতে উমর বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়িতে যত দৌলত ছিল আধাকে বাড়ির জন্য পরিবারের জন্য রেখে দিয়েছি, আর আধাকে আপনার দরবারে নিয়ে এসেছি। এবার আদার আমার নবী খুশি হলেন, উমরকে বলছে তুমি বসো। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রওনা হয়ে গেছে। তবে কেমন করে দেখো আবু বকর সিদ্দিক মাল যত ছিল সব সঙ্গে নিয়ে নিয়েছি। শুধু এটাই নয়, কাপড় চোপড় যা ছিল নিয়ে নিয়েছি, আপনার রান্না করার জন্য ডেকহান্ডি ছিল সেগুলো নিয়ে নিয়েছি, আর আপনার গায়ের মধ্যে একটা আপনার কম্বল, আপনার বেরাদার চিরা কম্বল নিয়ে, এবং কি বটমের জায়গাতে বাবলা গাছের কাটাগুলো বটম বানিয়ে নিয়েছি। নাওয়ার পর চলতে লেগেছি। আবু বকর সিদ্দিক যায়, এমনি সময় আমার নবী দেখতেছে হযরত জিবরিল আমিনও যেন সেই জায়গাতে আপনার চিরা কম্বল পরে বাবলা গাছের কাটাগুলো বটমের জায়গাতে লাগিয়ে হাজির হয়েছে। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলছে কি এ জিবরিল আজ তুমি এমন পোশাক কেন পরিধান করেছো? এমন পোশাক কেন পরেছো বল? জিবরিল আমিন বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই পোশাকটা শুধু আমি পরিনি নবী গো, এই পোশাক আসমানে যত ফেরেশতা রয়েছে সব ফেরেশতা এই পোশাকটা পরেছে, আল্লাহ হুকুম দিয়েছে। আমার নবী বলছে জিবরিল রে বল, জিবরিল বল এই পোশাকটা তুমি কেন, তোমরা সকলে কেন পরেছো একবার বলো। জিবরিল আমিন বলছেন নবী গো
আপনার সাহাবী আপনার মুহাব্বতে আপনি যখন দান করতে বলেছেন, আপনার মুহাব্বতে গো নবী বাড়িতে যা ছিল সব কিছু আপনার দরবারে হাজির করে দিয়েছি। সব কিছু নিয়ে এবং চিরা কম্বল পরে বাবলা গাছের কাটাগুলো আপনার ঢুকিয়ে বটম বানিয়ে আপনার কাছে আসতেছে। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের এই জিনিসটাকে এত পছন্দ করেছে, আবু বকরের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। তাই আল্লাহ তাআলা আবু বকরের এই মুহাব্বতের জন্য আমাদের সমস্ত ফেরেশতাদের হুকুম দিয়েছে, মানে আবু বকর যেই পোশাক পরিধান করেছে আমরাও যেন সেই পোশাকই পরি। জোরে বলো। কার নাম আবু বকর? দেখো যে আবু বকর নবীর মুহাব্বতে নিজের তন মন ধন সব লুটিয়ে দিচ্ছে। আর আজ আপনি আমি ভালোবাসি 1100 টাকা বার হয়। কেমন আসি, কেমন প্রেমিক ভাই, একটা 500 টাকা কারো কাছে নাই। এ আবু বকরের একজন আশিক দেখতে চায় নাই ভাই। মা বোনেদেরকেও বলতে চায়, মা একটা 500 টাকা চাই গো মা। ওগো খালারা ফুফেরা 500 টাকা আপনার কপাল চাই। সুবহানাল্লাহ। ইরফান তার দাদু দাদির নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুবহান ইকরা হাসান ইন্তেকাল হয়ে গেছে, তার মা বাবা ও তার মা দিয়েছে স্বামীর নামে নাকি ওর ছেলের নামে দিয়েছে, মেয়ের নামে দিয়েছে। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ। আইনুল ভাইয়ের বিবি দিয়েছেন 200 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করো। আচ্ছা ভাই, না একটা 500, আমি জানি এটা আপনার জন্য বেশি, তবে আপনার ভাই এত বড় মাঝমাতে আমি দেখতে চাই 100 টাকা মাকে ভালোবেসে আর 100 টাকা বাপকে ভালোবেসে। এই 200 টাকা পারবেন একটা লোক দিতে? কি হয়েছে রে বা? 200 টাকা কি নাম? মোহাম্মদ রাজ্জাক ভাই মাকে ভালোবেসে 200 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। হয়েছেন 1 নম্বর। 2 আপনি সুবহানাল্লাহ দেখেন হযরত দিয়েছেন 200 নিজের মা বাপের নামে। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। নাই আর ভাই 200 টাকা চেয়েছে, মা খালাকেও বলবো। কি নাম? ছোট্ট আমার একজন ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। রফিক তার মা বাপের নামে দিয়েছেন 200 টাকা। 50 টাকা নগদ, 150 টাকা বাকি, যেন না দেন তিনি আপনার ফাঁকি। এ ভাই আর নাই, 200 টাকা চেয়েছে 100 মাকে ভালোবেসে, 100 বাপকে ভালোবেসে। কবি বলছেন তার সলে কি বলে দেখো, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিয়া মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। যদি মাকে ভালোবেসেন 200 টাকা করে দেন ভাই। কবি বলছে আর এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আর সেই মায়েরই না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর মাগো মা,
নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও। এই যে দেখেন চাচা, এটা কত? আব্দুল ভাই, এটা কত? ছোটি মসজিদের মুয়াজ্জিন সাহেব 100 টাকা দিয়েছে। এটা কত এটাও জানেন না? ঘুমিয়ে গেছে না? সালাতু সালাম পড়ায় নাকি? হ্যাঁ, সালাতু সালাম পড়াবো? কে কে? দেখেন আপনারা যদি ঘুমিয়ে যান, আমি কিন্তু জান বার করে দিচ্ছি। আর তারপরও যদি আপনারা শুনতে না চান তো আমার কোনো আপত্তি নাই, সালাতু সালাম পড়িয়ে দেব। আর যদি শুনেন তো আমি একটু শোনাবো। শুনবেন কি শুনবেন না? হাত তুলে জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যদি ঘুমিয়ে গেছেন তো আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। জোরে বলুন না ভাই, আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। ঘুমটা ভাঙছে? ভাঙেনি কেন? আপনাদের ভলিউম নাই, শেষ হয়ে গেছে, হ্যাঁ না? এটা কত? 100। এদিক থেকে দিয়েছেন 20। আল্লাহ তার উপর রহম করে দিস। যাই হোক, সব তো বেশি হয়েছে, তো 100 টাকা নিজের মাকে ভালোবেসে, yani একটা পারা কোরআন শরীফের হাদিয়া হিসাবে 100 টাকা দিতে পারবেন? ফিরোজের নামে 120। 100 টাকা পারবেন না দিতে? একটা পারা কোরআন শরীফের হাদিয়া। এদিকে আমার অনেক মা, বোন, খালা, ফুপি, নানি, চাচি, দাদি সব আছে, তাদেরকে বলবো নিজের স্বামীকে ভালোবেসে একটা পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা চেয়েছি। মোবার আলী আপনার 100 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল করো। নাই ভাই 100 টাকা নাই, এখানে কে কে দিল কে কে দেয়নি আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। দেবেন না? একটা লোক 100 টাকা চেয়েছে। আপনার কপাল চাইনি, ঘর চাইনি, বাড়ি চাইনি, বিল্ডিং চাইনি, দালান চাইনি, আর কিছু চাইনি, 100 টাকাই চেয়েছি। আমি ছন্দ পড়ছি, মাকে যদি ভালোবাসেন সত্যিকারে, এহসান রেজা 100 টাকা দিয়েছে। মাকে যদি সত্যিকারেই ভালোবাসেন, আশা করছি নিশ্চয়ই 100 টাকা আপনার জুটবে। এ মুসলমান, মেলাতে অনেক টাকা খরচ করে দিয়েছেন, আপনার বাজারে অনেক টাকা খরচ করে দেন। কাল কোন জায়গায় আপনার চায়ের দোকানে বসবেন, আমার একজন বোন 200 টাকা দিয়েছে, চায়ের দোকানে বসবেন, চা খেতে খেতে 100 টাকা চলে যাবে। এ মুসলমান ভাই, আপনার একদিন চায়ের দোকানে বসলেন না, নিজের মাকে ভালোবেসে 100 টাকা চেয়েছি। এ মুসলমান, আপনার হাজিরা হজ করতে যায়, আপনার 4 লক্ষ টাকা খরচ করে হযরত দিয়েছেন, জাহাঙ্গীর দিয়েছেন 100, হাজিরা হজ করতে যায় মুসলমান ভাই, হাসিবুল আপনার 100 টাকা, আল্লাহ এনার দানকে কবুল করো। হাজিরা হজ করতে যায় 4 লক্ষ, দিক থেকে 100 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করো। মারাদার 4-5 লক্ষ টাকা খরচ করে তার হজ কবুল হয় কি হয় না কেউ জানে না, কিন্তু বেরাদার, যদি আজ মাকে আপনি খুশি করতে পারেন, মা যদি আপনাকে আপনার জন্য রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তো আপনার মকবুল একটা হজের সওয়াব পাওয়া যায়। এদিক থেকে মর্জিনা নামে 100 টাকা দিয়েছে, আল্লাহ এনার দানকে কবুল করো। মজিরুন্নেসা 100, মিনা পারবেন দিয়েছেন 110, আল্লাহ যেন না হয় তার বাড়িতে লস। শাহিদ ভাই দিয়েছেন 100, আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবত। এদিক থেকে আমার মা খালা দিয়েছেন আর 100 টাকা, বুলেসা খাতুন দিয়েছেন 100, আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা মোহাম্মদ রিয়ান দিয়েছেন 100, আপনার 1, আল্লাহ তার দিকে তুমি দেখ। সুবহানাল্লাহ। হামিদুল মা বাপের নামে দিয়েছে 50 টাকা, নাই গো মা খালা 100 টাকায় চেয়েছি আপনার কাছে, আমি ছন্দটা পড়ছি, কবি বলতেছে ভোজপুরি থেকে, কি শোনো। সুবহানাল্লাহ।
মুস্তারি বেগম দিয়েছেন 100 টাকা, আরেকজন ছোট্ট বোন দিয়েছেন 100 টাকা। আর ভরবে সা মাইয়া রাহাল দিনওয়া সমওয়ার হো। জমিরুন নেসা দিয়েছেন 150 টাকা। আল্লাহ ইনার দান কেউ কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবত কে দূর করো। ভরবে সা মাইয়া রাহাল দিনওয়া সমওয়ার হো। অমূল দিয়েছেন 100। আল্লাহ ইনার দান কেউ কবুল করো, সুবহানাল্লাহ। সাকিনা বেগম দিয়েছেন 100। আল্লাহ ইনার দান কেউ কবুল করো, মনের আশা পূর্ণ করো। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখ রাখো, কবরে নূরের টুপি পড়াই উঠাবে রোজা শরীফ। ইরমান মরহুম দিয়েছেন 100 টাকা, আরেকজন নির্মা খাদিম দিয়েছেন 50 টাকা। আল্লাহ ইনার দান কেউ কবুল করো, সুবহানাল্লাহ। এই যে দেখেন একজন ছোট্ট বোন দিয়েছেন 100 টাকা। আল্লাহ ইনার দান কেউ কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির ভালো। মহসিন দিয়েছেন 500 টাকা। এদিক থেকে আরো দিয়েছেন আপনার 40 টাকা। আল্লাহ ইনার দান কেউ কবুল করো। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখ রাখো, কবরে নূরের টুপি পড়াইয়া মেহবুবের দাদু দাদির নামে আপনার দিয়েছেন 500 টাকা, 200 টাকা। আল্লাহ ওনার দান কেউ কবুল করো। আরে ভরবে সামাইয়া রাগাল দিনওয়া সমওয়ার হো। ভরবে সামাইয়া মহরমি খাতুন দিয়েছেন 300 টাকা। আল্লাহ ইনার দান কেউ কবুল করো। আর ভরবে সামাইয়া রাগাল দিনওয়া সমওয়ার হো। আর মক্কে মে पैदा হইলেন আরবি সরকার হো। মক্কে মে पैदा হইলেন মদনী সরকার। भाई 50 টাকা। मक्के में पैदा भइलन मदनी सरकार हो। रब के फरिश्ते उतरल आ जन्नत से ओरे आयल अमना के दार हो। जन्नत से ओरे आयल अमना के दार। केतु भाई देसे 50 टाका। आ जन्नत से होरे आयल अमना के दार। भाद्रू काकू दिएছেন 100 টাকা। आ जन्नत से होरे आयल अमना के दार। अनिशा दिएছেন 100 टाका। आ जन्नत से होरे आयल अमला के दार हो। रब के फरिश्ते उतरल 70,000 हो। रब के फरिश्ते उतरल 70,000 हो। महरूबे काबा झुकल झुकल मीनार। मोहसिन तार भाग्निर नामे दिएছে 100। महरूबे काबा झुकल झुकल मीनार हो। महरूबे काबा झुकल झुकल मीनार हो। बतवन के दगिया फाटल फाटल के पार हो। बतवन के মুজাউনের মা বাপের নামে 200 টাকা। আল্লাহ ওনার দান কেউ কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবত কে দূর করো। 50 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ। সীমা খাতুন তার শ্বশুরের নামে, আপনার দাদু দাদির নামে, মা বাপের নামে, সকলের নামে দান করেছেন 100 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করো। সুবহানাল্লাহ। ফাতেমা খাতুন দিয়েছেন 50 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। একবার সকলে জোরে সরে বলুন তো সুবহানাল্লাহ। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। आला हजरत कार नाम
এর নাম নাকি আলা হযরত আহমদ রাজা, যিনি 13 বছর 10 মাস 5 দিনে আলিমে দ্বীন হাসিল করেছে। বলুন সুবহানাল্লাহ। আলিম হয়েছে, ফাজিল হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, এবং কি যত রকমের আপনার শিক্ষার দরকার ইয়ানি আলা হযরত শিখে নিয়েছেন। জোরে বলো এ মুসলমান ভাই বাবাজি। তবে আহমদ রাজা তার মন চাইলো আমি তো ইলমে দ্বীন হাসিল করে নিয়েছি, তবে এখন আমাকে বায়াতের দরকার, প্রয়োজন। জোরে বলো কিসের দরকার? কিসের? বায়াতের দরকার, यानी প্রয়োজন। বেরাদার বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, আহমদ রাজা আপনার তার আব্বা জান নাকি আলী খাঁ রাহমাতুল্লাহ আলাইকে নিয়ে আপনার রওনা হয়ে গেল। তবে তো তারা পীর খুঁজতে লাগলো। পীর পীর পাবে কোথায়? কার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে? কাকে আপনার পীর বানা যাবে? মুসলমান যাকে তাকে পীর বানা যাবে না, যা তার সাথে আপনার বায়াত হওয়া যাবে না। কেন জানেন? কারণ হলো এটা, পৃথিবীর বুকে এমন পীর আছে যিনি নামাজও পড়ে না। আছে না? আছে কি না? এমন পীর আছে। শায়রা খাতুন নানা নানির নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহ ওনার দান কেউ কবুল করো। এ মুসলমান ভাই, তবে আপনারা আহমদ রাজা পীর খুঁজতে লাগলো, তলাশ করতে লাগলো। পীর কোথায়